হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আজকে তোমাদের যে বর্গ কিভাবে অতি সহজে নির্ণয় করা যায় তা তোমাদেরকে শেখাবো। আশা করি খুব মনোযোগ সহকারে দেখবা। যে বর্গ যে আছে, বড় বড় সংখ্যাগুলোর যে বর্গ আছে, এগুলো কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি প্রিয় বন্ধুরা। তাহলে এখন দেখো, আমাদের এখানে সংখ্যা দেখো আছে 105, 106, 107, 109, 111, 110। এখানে কয়েকটা সংখ্যা আমাদের আছে। এই সংখ্যাগুলো বর্গ নির্ণয় করতে অনেক সময়ের প্রয়োজন। আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারি, কিন্তু ক্যালকুলেটর ছাড়াও আমরা অতি সহজেই তাড়াতাড়ি আমরা বর্গটা বের করতে পারি। কীভাবে বের করতে পারবো তাই এখন দেখো প্রিয় বন্ধুরা। এখানে দেখো, এখানে 105 আছে। দেখো এখানে 100 কত আছে? 5। 105-এর বর্গ কত? দেখো এখন 105, আমাদের 100-র উপরে কিন্তু আমার এখানে 5 আছে। ঠিক আছে, আমাদের 100 কত আছে? 105। 105 আছে আমাদের। এই 105-এর সঙ্গে 100-র পরে কত বেশি আছে? 5 আমাদের বেশি আছে। সেই 5টা আমরা কি করব? এর সঙ্গে আমরা যোগ করব। কত আসলো আমাদের? 100 কত হলো? 10। তাহলে আমরা লিখবো কত? এখানে 100 কত হলো? 10। এখন দেখো, আমরা কত বেশি নিয়েছি? আমরা 5 থেকে কত, 100 থেকে কত বেশি নিয়েছি? 5 আমরা বেশি দিয়েছি। 5-এর বর্গ কত? আমাদের 25। 5 গুণন 5 কত হলো? 25। তাহলে আমাদের 25। তাহলে 105-এর বর্গ হচ্ছে আমাদের কত? 11,025। সরি, হ্যাঁ, 11,000 কত? 25 আমাদের 105-এর বর্গমূল। অনুরূপভাবে এখন দেখো, আমাদের এখানে কত আছে? 106। 106-এর বর্গমূল কত? আমাদের 100 চেয়ে কত বেশি আছে? 6 বেশি আছে। সেই 6টা আমরা কি করব? 106-এর সঙ্গে আমরা কি করব? 6 আমরা প্রথমে যোগ করে দেব। কত আসলে? 112। তাহলে আমরা লিখবো কত? এখানে 112 আমরা লিখলাম, এখানে 112। এখন দেখো, 100 কত বেশি নিয়েছি আমরা? 6 আমরা বেশি, 6 আমরা বেশি নিয়েছি। সেই 6টা আমরা কি করব? এর বর্গ নির্ণয় করতে। 6 গুণন 6 কত? 36। তাহলে আমাদের কত আসলে? এখানে 36। তাহলে 106-এর বর্গমূল আমাদের এটা। অনুরূপভাবে এটা 107। 107-এ 100 চেয়ে কত বেশি আছে? 7 বেশি আছে। তাহলে 107-এ আমাদের বেশি, তাহলে তার মানে 107-এর সঙ্গে কত যোগ হবে? 7 আমরা যোগ করবো। কত আসলে? 100 আমাদের 14। 114। 114-র সঙ্গে আমরা লিখবো এখানে 100 কত? 14 লিখলাম। এখন 7-এর বর্গ কত আছে আমাদের? 7 7 49। তাহলে আমাদের লিখলাম 49। তাহলে 107-এর বর্গমূল আমাদের পেলাম। অনুরূপভাবে 9। 100-র চেয়ে বড় কত আছে? 9 বেশি আছে। তাহলে আমরা কী করলাম? 109-এর সঙ্গে কী করলাম? আমরা 9 আমরা যোগ করে দেবো। তাহলে কত আসলে? 100 কত আসলে? 18। তাহলে আমরা লিখবো 100 কত হলো? 18। আর 9-এর বর্গ কত? 81 আমাদের অসুখ। তাহলে 109-এর বর্গমূল আমরা পেলাম। এবার আসলে 111। 111-র বর্গমূল আমরা কিভাবে বের করব প্রিয় বন্ধুরা? এখানে আসলে 111। 111 বর্গমূল আমরা কীভাবে বের করবো? আমাদের 100 কত বেশি আছে? 111 আমাদের বেশি আছে। ঠিকানা আমাদের 100 সাথে 11 সংখ্যাটা আবার বেশি আছে। তাহলে এখন দেখো, আমাদের 111 আমাদের আছে। তাহলে 11 সংখ্যাটা বেশি আছে, 11 আমরা কি করবো? এখানে যোগ করব। তাহলে কত আসলে? 122। তাহলে আমরা এখানে কি 122, 100 কত লিখবো? 22। তাহলে 11-এর বর্গ কত? 11 গুণন 11 কত? 100 কত? 21। তাহলে আমরা কত আসলে? 121। কিন্তু এখানে আবার একটা কথা আছে। এখানে হলো কি, এই আমরা যে 121 যে পেলাম, 122 আর 121 যে পেলাম, এই এক সংখ্যাটা আছে, এক সংখ্যাটা আমাদের 2-এর সঙ্গে কী হবে? অর্থাৎ 122-এর সঙ্গে আমাদের এই এক সংখ্যাটা এই 2-এর সঙ্গে কী হবে? যোগ হবে। যোগ কত আসলে আমাদের? 121। তাহলে যোগ করে কত? 1 2 3। তাহলে কত আসলে? এখানে আমাদের এই সংখ্যাটা আমাদের কত আসলে? এখানে 3। অর্থাৎ এক সংখ্যাটা আমাদের এই 2-এর সঙ্গে যোগ হয়ে কত আসলে? আমাদের 3। তাহলে আমাদের 111 বর্গমূল আমাদের এটা। 3 সংখ্যার ক্ষেত্রে আমরা বর্গমূল কীভাবে নির্ণয় করব? অনুভাবে 110। 110 দেখো, আমাদের 110 100 কত বেশি আছে? 10 বেশি আছে। আমরা এখানে 10 আমরা কী করে? যোগ করে দিলাম। তাহলে কত আসলে? 120। আমরা এখানে কত? 100 কত লিখলাম? 20। এখন 100 কত বেশি নিয়েছি আমরা? এই 10 সংখ্যাটা আমরা কি নিয়েছি? বেশি নিয়েছি। এই 10-এর বর্গ কত আমাদের? 100। 10-এর বর্গ আমাদের 100। এখন 120। 120 যে আসলো, 120, এই যে 1 যে আছে, এই একটা 2-এর শূন্য সঙ্গে কী হবে? আমাদের কী হবে? যোগ করতে হবে। তাহলে কত আসলে? 1 0 0। তাহলে কত আসলে? 1 2 1 0 0। তাহলে আমাদের 110-এর বর্গমূল কত আসলে? আমাদের শূন্যটা 1 যেহেতু এখানে যোগ হচ্ছে, আমাদের 1 0 0। প্রিয় বন্ধুরা,
তাহলে অতি সহজেই 100-র কাছাকাছি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা অতি সহজে বর্গ আমরা নির্ণয় করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক্যালকুলেটর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। অতি সহজে আমরা কি করলাম, বড় বড় সংখ্যাগুলো যে আছে সংখ্যাগুলোর আমরা বর্গ আমরা নির্ণয় করতে পারলাম। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে তোমাদের ধন্যবাদ অনেক অনেক। আসসালামু আলাইকুম।